আসসালামু আলাইকুম ভাইজান। আজকের কথার টপিক হচ্ছে গিয়ে এআই ক্যামেরা। কথার টপিক এআই ক্যামেরা, অটো সিগন্যাল। ঠিক আছে, এখন এর আগে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। ঘটনাটা হলো 2020-এর। 2020-এ আমি ঢাকা থেকে আমার গাড়িতে মাল নিয়ে যাচ্ছিলাম বরিশাল। তো বরিশাল যাওয়ার পথে গৌরনদী যখন গেলাম, আপনার হাইওয়ে পুলিশ আমাকে সিগন্যাল দিল। সিগন্যাল দেওয়ার পরে আমি সচরাচর যেটা করি, গাড়িটা চাপায়া, আগে থেকে ইন্ডিকেটার দিয়ে চাপায়া তারপরে তাদেরকে বলি যে স্যার গাড়ি থেকে নামবো। উনি বললেন নামি, তারপরে কাগজগুলো দেই, ইত্যাদি ইত্যাদি। উনি বললো যে না, নামতে হবে না, গাড়ি থেকে নাইবেন না। অফিসার জিজ্ঞাসা করে আরেকজনকে বললো, এই ঠিক আছে। এখন আমার সামনে হঠাৎ করে একটা ক্যামেরা ধরলো, মেশিনের মতো আর কি। তা আমি ভাবলাম যে ভাই, মনে মনে ভাবতেছি যে যেহেতু মেশিনের মতো ধরছে, আমার মনে হয় আজকে মামলা দিয়া দিছে। ওইখান থেকে বলতেছে স্যার কমপ্লিট। তা আমি বুঝলাম কমপ্লিট মানে মামলা দেয়া কমপ্লিট। ভাই আমার তো কলিজায় পানি নাই, আমি ঢাকা থেকে গেছি বরিশাল, সেইখানে যায় মামলা খামু ভাই, কলিজায় পানি থাকে বলেন। তো উনি বললো এটা কমপ্লিট। বল জি স্যার, লাইসেন্স চেক করো ড্রাইভারের। আমি লাইসেন্স দিলাম, লাইসেন্স দেখে বলতেছে গুড ড্রাইভার, গুড ড্রাইভার। আমার মিডিয়াম লাইসেন্স, আগে থেকে রেনু করানো, গুড ড্রাইভার বলে আমার ছাইরা দিল, বলে চইলা যান। আমি স্যার মামলাটা দিলেন, একটু বললেনও না যে তোমাকে মামলা দিলাম। কয় কে আপনাকে মামলা দিছে? আমি স্যার এই যে মামলা দিলেন। আরে বোকা ছেলে, তুমি কি কিছু জানো না আমি কি? তোমার গাড়িটা আমরা অটোমেটিক চেক করছি মেশিন দিয়ে, তোমার কাগজ কমপ্লিট। লাইসেন্সটা আমাদের মেশিনে দেখা যায় না, কারণ কি তোমার লাইসেন্স তো আমরা হাতে নিয়ে দেখতে হবে, নাম্বারের উপরে মেশিন ধরছি। তোমার মানে গাড়ির কাগজ দেখা আমাদের কমপ্লিট, লাইসেন্সটা দেখলাম হাতে। এখন লাইসেন্সও চেক করে দেখলাম কমপ্লিট, এই জন্য তোমাকে গুড ড্রাইভার বললাম, মামলা দেইনি তো। আমি স্যার আন্তরিকভাবে দুঃখিত, আমি ভুল বুঝতে পারছি। তাহলে এইবার আসি পয়েন্টে ভাই, পয়েন্টের কথা যেটা টপিক, এআই ক্যামেরা। এটা হইলো আপনার অটোমেটিক ক্যামেরা, যেটা আর্টিফিশিয়াল বা ডিজিটাল হচ্ছে। আমার কাগজটা যেভাবে ডিজিটালভাবে চেক করছে, নাম্বারের উপরে মেশিন ধরছে, দেখা বইলা দিছে যে গাড়ির কাগজ কমপ্লিট। তো এইটা যদি হয় ভাই, আপনি কিন্তু হয়রানি থেকে বাঁচতেছেন। তো ভাইবেন না যে এইটা হওয়ার কারণে আমরা চালকরা বিপদে পড়লাম। ভাই সত্যি কথা, একজন পিকআপ চালক, ট্রাক চালক হিসাবে আমি বলবো, এআই ক্যামেরা, ডিজিটাল এগুলা যত হবে আমাদের জন্য ভাইয়া তত ভালো। ঠিক আছে, বিষয়টা চালকরা হয়তো বা বুঝতে চেষ্টা করতেছেন না। হ্যাঁ, আপনি সিগন্যাল অমান্য করে চলে গেছেন, আপনার নামে মামলা গেছে, এটা ঠিক আছে, দুঃখজনক। কিন্তু এই ক্যামেরা থাকার ফলে আপনি যে অনেকগুলা হয়রানি থেকে বাঁচতেছেন, এইটা কি একবারও খেয়াল করছেন? আপনাকে রাস্তায় পুলিশ সিগন্যাল দিবে, এই যে সিগন্যাল পয়েন্ট, আইসা সিগন্যাল দিয়া বলবে না যে গাড়ি মান্তিকার, তুমি মাসে চা পানির খরচ কারে দাও, এগুলা কমপ্লিট আছে বা না থাক, বলবে না যে চা পানির খরচ দিয়া যাও। তাহলে ভাই এআই ক্যামেরা থাকলে অবশ্যই ভালো। তা চালক হিসেবে আমি সাপোর্ট দিলাম এআই ক্যামেরার, এরকম সারা বাংলাদেশে যত দ্রুত সম্ভব আনাচে কানাচে লাগানো হোক। আমি জোর দাবি জানাই চালক হিসাবে, পুলিশের যে হাতে যে সিগন্যাল দেওয়া, এটা বন্ধ হোক। পুলিশ হাতে একমাত্র সিগন্যাল দিবে যে গাড়িটা সন্দেহজনক হবে, যে মাদক আছে কিনা। আপনি ক্যামেরা দিয়েই তো দেখে নিচ্ছেন যে এই গাড়িটার কাগজ কমপ্লিট নাই, অটোমেটিক মামলা দিয়ে দেন। কিন্তু পুলিশের হাতে সিগন্যালটা বন্ধ হয়ে যাক, যত দ্রুত বন্ধ হবে জনগণ তত স্বস্তিতে থাকবে। কারণ হাতের সিগন্যাল বন্ধ হয়ে গেলে আপনার অযথা হয়রানি, দুর্নীতি, মান্তি যা আছে সব বন্ধ হয়ে যাবে। এটা আমি মনে করি, সম্পূর্ণ আমার পার্সোনাল ব্যাপার।